Hi, good morning and welcome back to my YouTube channel. আমি আজকে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রথম ভিডিওটা যদি স্কিন কেয়ার নিয়ে বানাই, সেকেন্ড ভিডিওটা আমি বানাবো হচ্ছে পুরোটাই ডায়েটের ওপর এবং কি কি এই গরমের মধ্যে আমরা খেতে পারি যেটা আমাদের হেলথকে ভেতর থেকে ঠিক রাখবে এবং ওয়েটকে ম্যানেজ করাটা ইজি হবে। সো আর বেশি কথা না বলে প্রথমেই তোমাদের সঙ্গে খুব চটজলদি শেয়ার করে ফেলি যেটা আমি ইউজুয়ালি করে থাকি, এতগুলো বছর ধরে করছি এবং যা যা এক্সপিরিয়েন্স করছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। I'm not a nutritionist, I'm not a ডায়েটিশিয়ান, বাট আমি ওই যে বললাম যে এই জিনিসটা আমি অলওয়েজ বিশ্বাস করি, আমার কোনো এক্সপিরিয়েন্স যদি আমি তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদের সেটা থেকে হেল্প হয়, তাহলে আমার মনে হয় যে আমি একটা ভালো কাজ করতে পারলাম বা ভালো কাজ করছি। এবং আমার এই ধরনের ভিডিও যেহেতু তোমরা দেখতে ভালোবাসো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো প্রথমেই আমি একটা ডায়েট প্ল্যান, যেটা ডায়েট প্ল্যান বলো বা কিছু ফুড যেগুলো তোমরা এই সামারে অ্যাড করতে পারো, তোমরা ওয়েট ম্যানেজ করতে হেল্পও পাবে এবং ওয়েট লস করতেও হেল্প করবে। তো প্রথমেই ঘুম থেকে উঠে খালি পেটে, যেটা আমি বলি সিডস ওয়াটার, আমরা খেতে পারি চিয়া সিডস ওয়াটার, যেটা ভীষণভাবে ম্যান্ডেটারি। তোমরা ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করবে এবং তোমাদের কনস্টিপেশন থাকলে হেল্প করবে, কারণ চিয়া সিডস এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা কনস্টিপেশন খালি পেটে উঠে যেটা তোমাদেরকে হেল্প করবে। কনস্টিপেশন যদি থাকে তো আমরা চিয়া সিডস ওয়াটার খেতে পারি, আমরা বেসিল সিডস ওয়াটার খেতে পারি। যদি সেটা আমাদের হাতের কাছে না থাকে, আমরা গরম জল লেমন হানি ওয়াটার খেয়ে আমরা শুরু করতে পারি দিনটা। আর যদি কিচ্ছু না পাই, গরম জল কিন্তু আমি অতি অবশ্যই বলবো যে সিডস ওয়াটার, স্পেশালি চিয়া সিডস বা বেসিল সিডস ওয়াটার অবশ্যই তোমাদের ডায়েটে ইনক্লুড করো খালি পেটে আর কিচ্ছু না করে। সরাসরি চলে আসি ব্রেকফাস্টে। আমি একটা কথা তোমাদেরকে বারবার করে বলতে চাই যে এমন কিছু জিনিস তোমরা ফুডের মধ্যে অ্যাড করো বা এমন কিছু ডায়েটটা এমন করো যেটা তোমরা বাইরে থাকলেও যেটাকে ক্যারি করতে পারবে, ভীষণ দ্রুত হয়ে যাবে। আজকে আমি সেই ধরনের ফুডই তোমাদের সাথে শেয়ার করব, যেটা প্রোটিন সমৃদ্ধ হবে, যেটা নিউট্রিশিয়াস হবে। এরপর আসছি হচ্ছে ব্রেকফাস্ট। তোমরা রোল্ড ওটস, কোকা পাউডার, পারলে ডার্ক চকলেট, একটু দুধের মধ্যে, দুধটা তোমাদের যদি নর্মাল দুধ খাও, মিল্ক খাও, নর্মাল মিল্ক, যদি আমন্ড মিল্ক, কেউ যদি ইনটলারেন্ট থাকো তারা যদি আমন্ড মিল্ক খাও, আমন্ড মিল্ক, এর মধ্যে কিছু সিডস এবং নাটস দিয়ে প্রথম গরম দুধে দিলে, ডার্ক চকলেটও যদি দাও সেটাও তোমার পুরোপুরি ভাবে গলে যাবে। তো তার মধ্যে কোকা পাউডার, সিডস এবং নাটস দিয়ে তোমরা ফ্রিজে রেখে দাও। সকালবেলা উঠে সেটা স্মুদি বানিয়ে খেতে পারো, সেটা নর্মালও খেতে পারো। সেটা কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে, এবং ঠান্ডা ঠান্ডা এই সময়টা, প্রচন্ড গরমের মধ্যে এই সময় খেতেও ইচ্ছে করে একটু ঠান্ডা ঠান্ডা, সেটাও করতে পারো। স্মুদিও খেতে পারো, স্মুদি করেও খেতে পারো। এবং তার ওপর যদি চিয়া সিডস সকালবেলা না খাও, তার উপর একটু চিয়া সিডস যদি ভেজানো থাকে ওপরে দিয়ে দিতে পারো। এটা কিন্তু পেটও অনেকক্ষণ ভরে থাকবে, নিউট্রিশিয়াস হবে, প্রচন্ড প্রোটিনও এর মধ্যে থাকে। এটা তোমরা করতে পারো হচ্ছে সকালবেলা যখন তোমরা ব্রেকফাস্ট করছো, মানে ব্রেকফাস্টের এটা করতে পারো। আর একটা জিনিস যেটা করতে পারো তোমরা যদি চাও, তোমরা, আমি যেটা মাঝে মাঝে করি জিমে যাওয়ার আগে, যারা এক্সারসাইজ করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে এটা হেল্প করবে, সেটা 2 টিস্পুন অফ ছাতু, তার সাথে সেম বানানা, কখনো থাকলে অ্যাপেল সিডস এবং নাটস দিয়ে তোমরা খেয়ে যেতে পারো। যদি রোস্টেড সিডস থাকে তাহলে আগের দিন রাতে ভেজানোরও ওটসের সঙ্গে দরকার নেই, ওপরে জাস্ট ছড়িয়ে দিয়ে খেতে পারো, সেটা ভীষণ মুচমুচে এবং টেস্টি হয়। তোমরা কিন্তু সুগার হিসেবে জ্যাগরি পাউডার, যদি, আমি তোমাদেরকে বলবো খেজুর, সেটা বারবার করে বলি যে ডেটস সুগার কিন্তু শরীরের জন্য অনেক হেল্পফুল, সেটা করতে পারো। কেউ যদি শুধু অ্যাপেল এবং বানানা দিয়ে খেতে পারো সেটাই খেতে পারো, কিন্তু গুড়ও ইউজ করার দরকার নেই। আমি বলবো যে ডেটস, যদি একদম না পারো গুড়, কিন্তু ডেটস ট্রাই করো যদি ওয়েট লস করতে চাও। আচ্ছা, এই স্মুদিটা কিন্তু সিজনাল ফ্রুটস দিয়ে হবে। তোমরা ম্যাঙ্গো স্মুদি সেম জিনিসটা করতে পারো, ছোট্ট ম্যাঙ্গো নিয়ে সেটা খেতে পারো। সেটা সিজনাল ফ্রুটস অলওয়েজ ট্রাই করো, নিজেদের স্কিনও ভালো থাকবে, নিজেদের হেলথও ভালো থাকবে। এরপর মিড মর্নিং স্ন্যাক্সে অবশ্যই ওয়াটারমেলন খাও, যেটা আমাদের স্কিনের জন্য অ্যান্টি এজিং, স্কিনের জন্য ভালো, হাইড্রেশনের জন্য ভালো, বডিকে ভেতর থেকে অনেক বেশি হাইড্রেটেড রাখবে। ওয়াটারমেলন ক্যারি করা সম্ভব, চিল্ড ওয়াটারমেলন ক্যারি করতে
পারো, শশা খেতে পারো, এই সময়টাতে কোকোনাট ওয়াটার খেতে পারো। এই ধরনের ফ্রুটস তোমরা অ্যাড করো মিড মর্নিং স্ন্যাক্সে। এরপর আসছে হচ্ছে লাঞ্চ। লাঞ্চে তোমরা যেটা করতে পারো সেটা হলো যে যদি পনির এবং সোয়াবিনকে অল্টারনেট করতে পারো, কখনো রাজমা কারিও খেতে পারো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। চটজলদি নিয়ে যেতে গেলে আমি তোমাদেরকে বলবো সোয়াবিনটাকে সতে করে জাস্ট ক্যাপসিকাম, বেল পেপার্স, একটু ওপরে ধরো একটুখানি সেসমি সিডস দিয়ে দিলে, একটু চিলি সস দিয়ে দিলে হালকা, সেটা একটুখানি সতে করে তার সাথে মাল্টিগ্রেন রুটি তোমরা খেতে পারো যারা রুটি খাও। আর যদি ব্রাউন রাইস খাও তো অল্প পরিমাণে সাদা ভাত বা ব্রাউন রাইস খেতে পারো, তার সঙ্গে স্যালাড খেতে পারো। এবং খাওয়ার পরে তোমরা ছাঁচ খেতে পারো যারা খেতে ভালোবাসো, বা টক দই মাস্ট। এটা হচ্ছে দুপুরের ডায়েট। যদি তোমরা সোয়াবিন না খাও এই সময়টাতে পনিরও খেতে পারো, ফর 70 to 100 গ্রামস পনির তোমরা খেতে পারো, সেটার মধ্যে অনেকটাই প্রোটিন পেয়ে যাবে এবং এরকম অনেকটা ভেজিটেবলস দিয়ে এরকম একটা সতে করে তোমরা খেতে পারো। যদি সেটা পনির খাও, সোয়াবিন খাও, অল্টারনেট করে খেতে পারো এই সময়টাতে। বা তোমরা রাজমা খেতে পারো, তোমরা চিকপিস খেতে পারো। তো দুপুরবেলাটা স্যালাড থাকছে, অনেকটা ভেজিটেবলস দিয়ে একটা প্রোটিন, সোয়াবিন থাকছে বা পনির থাকছে, তার সাথে দই থাকছে, সিম্পল খাবার, পেটও ভরে থাকবে, নিউট্রিশিয়াস হবে। এরপরে ওই যে বললাম ছাঁচ খেতে পারো। তারপর আমি যেটা করি, গ্রিন টিটা এই সময়টাতে নেওয়া পছন্দ করি। 1 ঘন্টা পরে তোমরা গ্রিন টি খেতে পারো, যেটা অ্যান্টিঅক্সিডেন্টও হবে, শরীরের জন্য ভীষণ ভালো, স্কিনের জন্য ভীষণ ভালো। এরপর বিকেলবেলা তোমরা স্ন্যাক্স হিসেবে যেটা নিতে পারো, বেস্ট হচ্ছে পিনাট, এবং তার সাথে হচ্ছে যেটা চানা, মানে দুটোই হচ্ছে তোমার একদম শুকনো খোলায় ভাজা, সেটার মধ্যে অনেক কিছু, যারা লঙ্কা, যারা পেঁয়াজ খাও তারা পেঁয়াজ এই সমস্ত দিয়ে চাট বানিয়ে খেতে পারো। আহ, বা তোমরা, আমি যেটা মাঝে মাঝে করি, হয়তো দুধ চা যখন খেতে ইচ্ছে করে একবারই খাই, এবং যেটা মালাই মারকে, মানে যারা আমার মতো এরকম একবার চা খেতে ভালোবাসো, অল্প বাট খুব ভালো করে জাগরি দিয়ে, সেটা খেতে পারো। তার সাথে হয়তো দুটো মাল্টিগ্রেন বিস্কিট খাই, কারণ ডিনারটা আমি আর্লি করি বলে। তো পিনাটস খেতে পারো, বেস্ট অপশন আছে পিনাটস। মাখানাও খুব ভালো অপশন, হালকা ঘি দিয়ে জাস্ট রোস্ট করে নিয়ে তার উপরে একটুখানি স্যালাড, জাস্ট চাটের মতো করে সেটাও খেতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তার মধ্যে পিনাট দিয়েও, ছোলা দিয়েও চাট করেও খেতে পারো, সেটা খেতে পারো। এরপর আসছে ডিনার, আর্লি ডিনার ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি বলবো 2.5 থেকে 3 ঘন্টা আগে ডিনার করে নেওয়াটা ইম্পর্টেন্ট, যদি তোমরা খেতে চাও, যদি তোমরা ওয়েট লস করতে চাও। তো ডিনারে আমরা পনির খেতে পারি এরকম ভাবে, তার সাথে একটু কর্ন দিয়ে নিলাম, কর্নটাকে সেদ্ধ করে, তার সাথে আমার কর্ন ভীষণভাবে ফেভারিট, সো কর্ন দিয়ে নিলাম। কখনো চিক পিস থাকলে সেটা সেদ্ধ করে মিশিয়ে দিলাম, তার সাথে 70 to 100 গ্রামস পনির, বেল পেপার্স, টমেটো এবং বিনস, গাজর, ভীষণ কালারিং ভেজিটেবল, যেটা যেটা এটার মধ্যে দিতে পারো সেটা দিয়ে, তার সাথে একটা চাপাতি খেতে পারি। যারা যদি সকালবেলা ভাত খাই তো রাত্রেবেলা অবশ্যই সেটা খেতে পারি, আর তার সাথে স্যালাড। তো এটা হচ্ছে গ্রেট অপশন। এর সাথে তোমরা দেখো, আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, তোমরা যদি ভেজিটেরিয়ান হও, ওয়েট লস করতে চাও, ভীষণভাবে প্রোটিন ঠিকঠাক পরিমাণে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি প্রোটিন সাপ্লিমেন্ট খাও, নিতে পারো, কিন্তু ঠিকঠাক ব্র্যান্ড ছাড়া সাপ্লিমেন্ট নিও না। তো হয় সোয়াবিন, নয়তো পনির, নয়তো রাজমা, নয়তো চিকপিস, অনেক কিছু, লেন্টিলস, অনেক কিছু তোমরা অ্যাড করতে পারো ডায়েটে। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে তোমরা যেটা করতে পারো, তোমরা ক্যামোমাইল টি খেতে পারো। আমি আগে দুধ খেতাম, তোমাদের যদি খিদে পাওয়ার ব্যাপার থাকে, যে অনেকের আছে যে একটু খিদে খিদে পায়, তাহলে তোমরা দুধ খেতে পারো, 1 কাপ মতো দুধ। এবং এই দুধটা আমি যেমন ছেড়ে দিয়েছি, কারণ আমাদের আর গ্রোথ হরমোন বাড়ানোর খুব একটা দরকার নেই, আমরা এখন সবাই বড় হয়ে গেছি। বাট যদি অভ্যেস বশত খেতে চাও বা খিদে পায়, তাহলে দুধ ভালো অপশন, দুধ ছাড়া আর কিচ্ছু নয়। এবং বেস্ট অপশন হচ্ছে, ঘুমও ভালো হবে, সেটা হলো অনেক বেশি দেখবে স্ট্রেসটাকেও রিলিভ করে, সেটা হচ্ছে ক্যামোমাইল টি, যেটা আমি বহুদিন ধরে লাস্ট বেশ কয়েক মাস খাচ্ছি, এবং যেটা আমার জন্য মনে হয় যে ভীষণ ভালো মনে হয়েছে আমার। তো ক্যামোমাইল টি খেতে পারো। এর সাথে কিছু জিনিস আমি বলবো, যদি ওয়েট লস করতে চাও, সেটা গরম হোক, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, হেমন্ত, সমস্ত কালেই কিন্তু এক্সারসাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ফর্মে করো। যদি এই গ্রীষ্মকালে বা এই সামারে মনে হয় যোগা করবো, করো। যদি হাঁটতে ভালো লাগে হাঁটো, জিমে যাও, 40 থেকে 45 মিনিট এক্সারসাইজ করাটা মাস্ট। কাঁচা নুন, সাদা নুন খেও না, তার বদলে পিঙ্ক সল্ট খেতে পারো, রক সল্ট খেতে পারো। আমি বলবো কাঁচা নুনটা কম খাও, এবং চিনির জায়গায় অবশ্যই জ্যাগরি, যদি রান্না টান্না দিতে হয় অবশ্যই জ্যাগরি। চিনি একদম নৈব, বিগ নো নো,
কোনো কিছুতে চিনি মিশিও না। যদি প্রচন্ডই সুগার ক্রেভিং হয়, আমি তোমাদেরকে বলবো গিল্ট ফ্রি আইসক্রিম আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, এই সময়টাতে বানিয়েই রাখি। ওটসটাকে দুধের মধ্যে মিশিয়ে তার মধ্যে কোকা পাউডার, ডার্ক চকলেট, বিভিন্ন সিডস, সিডস না সরি নাটস, তুমি এর মধ্যে আমন্ড দিতে পারো, পিনাট দেওয়া দরকার নেই, আমন্ড, কাজু আর তার সাথে ওয়ালনাট সমস্তটা দিয়ে জাস্ট ফ্রিজে রেখে দাও ভালো করে। পুরো ব্যাপারটা যখন মিশে যাবে, এর মধ্যে খেজুরও দিয়ে রাখতে পারো, খেজুরটা বেস্ট হয়, কারণ তুমি যেহেতু কোনো রকম কোনো মিষ্টি দিচ্ছ না। খেজুরটা দিয়ে জাস্ট ফ্রিজে রেখে দিলে 20 মিনিট, তারপর সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা চাও এই আইসক্রিমটা। তারপর পুরো স্মুথ হয়ে গেলে সেটা 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দাও। তুমি দেখো দারুণ আইসক্রিম, যেটা একদম গ্রিল ফ্রি, যেটা সুগার ক্রেভিং হলে এটা খেতে পারো, দারুণ খেতে লাগে। যেটা আমাদের এই যে বাইরে আমরা বেরিয়ে প্রচুর সুগার দেওয়া আইসক্রিম খাই, যেটা আমাদের না শরীরের জন্য হেলদি, মাঝে সাঝেও আমি বলবো চেষ্টা করো সেটা থেকে বেরিয়ে আসার, এবং সেটা সত্যিই আমাদের ওয়েটের ক্ষেত্রেও ভালো না, আমাদের শরীরের ক্ষেত্রে তো কি বলবো, আমরা বিষ খাচ্ছি, জাস্ট রিফাইন্ড সুগার, এক গাদা করে জাস্ট সুগার দেওয়া। তবে হ্যাঁ, ভালো ভালো জায়গায় ফ্রুটস, যেটা আমি নিজেও খেতে ভালোবাসি, পাবরাই বলো, ন্যাচারালস বলো, এরা তবুও ভালো ভালো তোমার একটু ন্যাচারালস ফ্রুটসের মিষ্টিটাই থাকে। তো যাই হোক, তবুও আমি বলবো যে যদি ওয়েট লস করতে চাই তাহলে অতি অবশ্যই আমরা গিল্ট ফ্রি এই ধরনের আইসক্রিম খেতে পারি। আর খুব যদি ক্রেভিংস হয় 6 মাসে 9 মাসেই আমরা মিষ্টিটা খেতে পারি। আর এক্সারসাইজ করাটা, যেটা বললাম আমি এক্সারসাইজের পক্ষে, এক্সারসাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা এই ডায়েট চার্টটা ফলো করো, এইভাবে ডায়েট করে দেখতে পারো। আর সিজনাল ফ্রুটস, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার জল 3.5 থেকে 4 লিটার। তোমার বডিতে যতটা জল নেবে সেটা আমরা কেউ বলে দিতে পারি না, কিন্তু আমার যেমন নিজের 4 লিটার জল খাওয়া হয়েই যায়, সেই শীত গ্রীষ্ম যাই হোক না কেন, যেহেতু এক্সারসাইজ করি প্রচন্ড জল আমার ভীষণভাবে জল তেষ্টা পায়ও। তো সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, জল খাওয়াটা ইম্পর্টেন্ট এই সময়টাতে, এই গরমের মধ্যে সিজনাল ফ্রুটস খাও। কারণ আমি বলবো নিজের বডিকে, যেটা বারবার বলি এবং আমি নিজেও স্টাডি করে দেখেছি, নিজের বডিকে ঠিক রাখতে গেলে সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ওপর জোর দাও। এই মুহূর্তে ব্রকলি খাওয়ার দরকার নেই, এই মুহূর্তে ভীষণ দামি দামি যেগুলো শীতকালে এখনো পাওয়া যায় সেই ধরনের জিনিস খাওয়ার দরকার নেই। এই মুহূর্তে যেটা আমার অ্যাভেলেবেল, আমার বাড়ির সামনে মার্কেটে যেটা অ্যাভেলেবেল সেটাই খাও। এবং একটা সঠিক ওয়েট মেনটেন করতে গেলে একটা ঠিকঠাক হেলদি লাইফস্টাইল কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো দ্যাটস ইট। খুব ভালো থেকো, গরমে সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য এক্সারসাইজের ভিডিও নিয়ে। টাটা।